بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن سار على نهجه واقتفى أثره إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মান জাযা লাহুল ফিতরু ফি রমাদান, যে সমস্ত ব্যক্তিদের জন্য রমজান মাসের রোজা ইফতার করা বা কাজা করা জায়েজ আছে, সে সম্পর্কে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান দিয়েছেন আমাদের উপর। ইসলামের 5 স্তম্ভের একটি স্তম্ভ রোজা, তা ফরজ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবার এই সুযোগও দিয়ে রেখেছেন যে যারা রোজা সময় মতো রাখতে অপারগ হবে, শরঈ উযর তথা শরীয়তসম্মত কোনো উযরের কারণে, কোনো সমস্যার কারণে তারা রোজা রাখতে পারবে না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুখসত দিয়েছেন। বলেছেন ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ হবে, আও আলা সাফারিন অথবা সফর অবস্থায় থাকবে, ভ্রমণে থাকবে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে যেন পরবর্তী সময়ে অন্য সময়ে রোজার সেই কাজাগুলো বা যে সমস্ত রোজাগুলো অসুস্থ অথবা সফরের কারণে কাজা করেছিল সেগুলো যেন সে পূরণ করে নেয়। এই আয়াতের উপর ভিত্তি করে আজকে আমরা এমন কিছু লোকজনের কথা আলোচনা করব যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা কাজা করার সুযোগ করে দিয়েছেন। তন্মধ্যে 1 নম্বর হলো অসুস্থ ব্যক্তি। এই অসুস্থতাটা হলো 2 রকম। একটা হলো যে সাময়িক অসুস্থ, আর আরেকটা হলো চিরস্থায়ী অসুস্থ, স্থায়ী অসুস্থ। অর্থাৎ সাময়িক অসুস্থ ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, এই ব্যক্তির রোজার বিধান। অপরপক্ষে যে ব্যক্তি অসুস্থ কিন্তু সর্বদাই সবসময় অসুস্থ থাকে, তার সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, সেই ব্যক্তির রোজার বিধান। যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে, সে রোজা কাজা করবে এবং পরবর্তীতে রোজার পরে সুস্থ হলে সেই রোজার কাজা তথা সেই রোজাগুলো পুনরায় সে রেখে নিবে, এটাই হলো তার বিধান। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অপরপক্ষে যে ব্যক্তি অসুস্থ, তার সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারেই কম, সে আবার 2 প্রকার হতে পারে। একটা হলো অসুস্থতা রোগের কারণে সে অসুস্থ, আর আরেকটা হলো বয়স বৃদ্ধি পাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে, সেই অসুস্থ। এমন ব্যক্তি, যে ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, সুস্থ হওয়ার সম্ভাবনা তার নেই, সেই ব্যক্তি রোজা রাখতে পারে না তার অসুস্থতার কারণে। সে কি করবে? রোজা রাখবে না, কিন্তু রোজার বদলা প্রতিদিনের রোজার বদলে একজন করে মিসকিন তথা গরিবকে খাবার দেবে। সেই খাবারটা সে দৈনন্দিন একজন মিসকিনকে খাবার দিতে পারে, অথবা যে কয়টি রোজা সে রাখতে পারেনি সেই কয়েকজন মিসকিনকে সব একসাথে মিলিয়ে সে একসাথে খাবার দিয়ে দিতে পারে। আমাদের দেশে প্রচলিত আছে বা বিভিন্ন জায়গায় এরকম কথাও প্রচলিত আছে যে একজনের রোজার বদলা তাকে পয়সা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিন্তু উল্লেখ করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন যে ইতআম তথা খাদ্য দিতে হবে। এই খাদ্যটা সে উপস্থিত ব্যক্তিকে ডেকে নিয়ে এসে তার ঘরে খাবার দিয়ে দিতে পারে, অথবা সে খাবারের বস্তুগুলো তাকে দিয়ে দিতে পারে, সেটাও দেওয়া যেতে পারে। এরকমভাবে যারা অসুস্থতার কারণে রোজা রাখতে পারছে না তাদের এই বিধান। কিন্তু যারা অতি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে রোজা রাখতে পারে নাই, এই বৃদ্ধরা আবার 2 প্রকার। একটা হলো যে বৃদ্ধ হতে হতে সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, তার স্বাভাবিক চেতনা সে হারিয়ে ফেলেছে, এই ব্যক্তির উপর রোজাও নেই, তার কোনো কাজাও নেই, তার কোনো মিসকিন খাওয়াতেও হবে না। কিন্তু যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, শারীরিক দুর্বলতা এসে গিয়েছে, কিন্তু তার আকল বা ব্রেন সুস্থ রয়েছে, সে তার রোজার বদলা কাজা তথা মিসকিনকে খাবার দিতে হবে। এটা হলো শরীয়তের বিধান। অনুরূপভাবে যে সমস্ত ব্যক্তিরা রোজা রাখতে পারবে না, তার মধ্যে দ্বিতীয় হলো মুসাফির ব্যক্তি। যে ব্যক্তি সফরে বের হবে
তার সফরটি যেন মাসিয়া তথা পাপ কাজের সফর না হয়, পাপ কাজের উদ্দেশ্যে সে যেন বের না হয়। এমন সফরে যদি বের হয় সেটা বৈধ সফর, যেটা ইবাদতের উদ্দেশ্যে হোক যেমন হজ আমরা, অথবা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে হোক যেমন যদি সফর হয়, তাহলে সেই ব্যক্তি রোজা কাজা করতে পারবে। তবে শর্ত হলো যে সফর শুরু হওয়ার পরে সে রোজা কাজা করবে, সফর শুরু হওয়ার পূর্বে সে রোজা কাজা করবে না। কেননা হতে পারে যে কোনো কারণে হঠাৎ করে তার সফর স্থগিত হয়ে যেতে পারে। সেই জন্য যখন সে সফর শুরু করে দেবে তখন সে রোজা কাজা করবে এবং পরবর্তীতে বাড়ি ফেরার পরে রমজানের পরে সেই রোজাটা সে কাজা আদায় করে নেবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তো এইভাবেই যে সমস্ত ব্যক্তিদের উপর রোজা কাজা করা জায়েজ আছে, তার মধ্যে আরেকটি হলো অসুস্থতার উপর, যেমন মহিলাদের মাসিক ঋতুস্রাব তথা হায়েজ আসলে তারা রোজা রাখবে না, পরবর্তীতে সেই রোজার কাজা আদায় করবে। যেমন এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কুন্না নু'মারু বিকাযা'i রমাদান ওয়া লা নু'মারু বিকাযা'is সালাত আও কামা ক্বাল, যে আমরা রমজানের রোজা কাজা করার জন্য আদিষ্ট হতাম, তথা আল্লাহ রাসূল আমাদেরকে রমজানের রোজা কাজা করার আদেশ দিতেন কিন্তু নামাজ কাজা করার আদেশ দিতেন না। এইভাবেই মহিলাদের হায়েজ বা নেফাস এসে গেলে তারা রোজা রাখবে না, পরবর্তীতে সুস্থ হলে সেই রোজার কাজা আদায় করবে। এক্ষেত্রে মাসআলা হলো, যদি কোনো মহিলার হায়েজ সূর্য ডুবার এক মুহূর্ত আগেও হয়ে যায় তাহলে তাকে ওই দিনের রোজা কাজা আদায় করতে হবে, এই দিনের রোজা তার পূর্ণ হলো না। অনুরূপভাবে যদি সে সুবহ সাদিক তথা ফজর উদিত হওয়ার কিছুক্ষণ পূর্বেও যদি তার হায়েজ থেকে পবিত্র হয় তাও সে ওই দিনের রোজা রাখবে, যদিও সে গোসল করতে না পারে, ফজর উদিত হওয়ার পরে গোসল করে নামাজ পড়বে, তারপরেও সে ওই দিনের রোজা রাখবে। এইভাবেই আরও অনেক এই মাসআলা অনেক লম্বা আলোচনা রয়েছে, পরবর্তী আলোচনায় হয়তো আমরা পূর্ণাঙ্গ করব, কেননা এখানে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি এই কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ যেন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।